এখানে বসে কি করছিস ল? এই তো কিছু না। কিছু তো ভাবছিস। কি ভাবছিস বলতো? সেই কোন ছোট বয়সে অভাবের তাড়নায় বাপ এই মন্দিরে রেখে গেল দেবদাসী হিসাবে। তারপর থেকে আর কখন বাপ মা ভাই বোনের সাথে দেখা হয়নি। পরিবারের বড় সন্তান, আমার পরে অনেকগুলো ভাই বোন আছে। ভালো নাচ করতে পারতাম, তাই দেবদাসী হিসাবে বাপ এই মন্দিরে রেখে গেল। একটা মুখ কমলে বাকিরা একটু ভালোভাবে খেতে পারবে এই আশায়। জগন্নাথ দেবের সঙ্গে কাল্পনিক বিয়ে হয়ে গেলাম জগন্নাথ দেবের সেবাদাসী আর সাধু সন্ন্যাস বাবাদের যৌনদাসী। শালারা এক একটা মাগিবাজ, ভদ্র সমাজের সামনে বক্ষমচারী সেজে থাকে, আর রাত হলে আমাদের মতো দেবদাসীদের দিয়ে শরীরের খায়েশ মেটায়। কোনোদিন সুযোগ পেলে এখান থেকে পালাবো দেখে নিস। মাগিবাজ সাধু সন্ন্যাস বাবাদের যৌনদাসী হয়ে তো থাকব না। এইগুলো কি সব বলছিস লা? কেউ শুনে নিলে কি হবে রে? আর এখান থেকে কোথায় যাবি? পরিবারের লোকজন আশ্রয় দেবে না, সমাজও গ্রহণ করবে না। সেই তো কোনো না কোনো বাবুদের বিছানায় যেতে হবে। তার থেকে এই ভালো না? আজকে তো তুই বড় মহারাজ সাধু বাবার সাথে রাত কাটাবি। বিছানায় খুশি করে দিস, তাহলে তোকে বহুত এনাম দেবে। খুশি তো করতেই হবে। যতদিন আছি ততদিন সকলের মন জুগিয়ে কারো কারো খাট কাঁপিয়ে থাকতে হবে, চলতে হবে, তবেই না? বহুদিন থেকে শুনছি কে যেন খুব সুন্দর করে বাঁশি বাজায়, যেন হৃদয়টা জুড়িয়ে যায়। কে বাজায় এত সুন্দর বাঁশি? আমাকে দেখতেই হবে, কিন্তু এখান থেকে বের হব কি করে? এই তো উপায় পেয়েছি। আপনি কে? আর এত সুন্দর বাঁশি বাজানো কোথা থেকে শিখলেন? আমি আমি হলাম মুরারি। এই গ্রামের জমিদার বাড়িতে নতুন এসেছি। বাঁশি বাজাতে আমার ছোট থেকে বড় ভালো লাগে, তাই আর কি বাঁশি বাজানো শেখা। আপনি কে? আমি হলাম দেবদাসী ফুলমণি। ওই যে দূরের মন্দিরটা দেখছেন, ওই মন্দিরের দেবতার সেবাদাসী। জগন্নাথ দেবের সঙ্গে কাল্পনিক বিয়ে হয়েছে আমার। হাহাহা, মাটির মূর্তি যার কোনো প্রাণ নেই, তার সাথে আবার মানুষের বিয়ে হয় নাকি? কি যে বলেন না। সে হয় আপনি বুঝকেন না। ধীরে ধীরে মুরারি আর ফুলমণির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ফুলমণি রোজ লুকিয়ে লুকিয়ে মুরারির সাথে দেখা করতে যেত। শোনো, আগামী রথযাত্রার দিন আমি মুরারি তোমাকে এই নরক থেকে উদ্ধার করে অনেক দূরের শহরে নিয়ে যাব, যেখানে তোমাকে কেউ চেনে না। ওখানে গিয়ে আমরা বিয়ে করব। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? আমি এই নরক থেকে মুক্তি পাব, কিন্তু কিভাবে? রথযাত্রার দিন মন্দিরে অনেক লোক থাকবে। এত লোকের ভিড়ে তোমার ওপর কেউ নজর রাখবে না। এই সুযোগে তুমি এই গাছের নিচে চলে আসবে। তারপর আমরা পালাবো। মুরারি আর ফুলমণির পালানোর সময় মন্দিরের পুরোহিতদের কাছে ধরা পড়ে যায়। তারপর জগন্নাথ দেবের সেবাদাসী মানে জগন্নাথ দেবের সম্পত্তি। দেবতা সম্পত্তি ভোগ করার অধিকার সাধারণ মানুষের নেই। তুই কিনা দেবতার সম্পত্তি ভোগ করতে চাস? দেবতার সেবাদাসী তো উপরে উপরে, আসলে তো তোরা সন্ন্যাস বাবাদের মুখোশ পরা মাগিবাজ। প্রতি রাতে মেয়েদের সাথে না শুলে তোদের শরীর ঝরঝরে হয় না। এখানে থেকে কোনো মেয়ে পালালে তোদের মতো ধর্মগুরুদের আসল চেহারা ফাঁস হয়ে যাবে।